আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো ক্রিপ্টো মার্কেটে ধৈর্য সারা ভাই একদম টিকে থাকা ইম্পসিবল। বিকজ এখানে আপনারা ৩ টা ক্যান্ডেল রেড এসেছে, অনেক মার্কেটটা অনেক ডাউন গিয়েছে। যে কারণে আপনাদের মনের ভিতরে কিন্তু অনেক ধরনের সংশয় সৃষ্টি হয়ে গেছে। আপনারা কিন্তু ধৈর্যহারা হয়ে গেছেন। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের এই ধৈর্য বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। দেখুন এইখানে মূলত ২০২১ সাল যেটা ২০ সালে আমাদের হাল্ভিং হয়। ২১ সালে আল্টিমেট বুল রানটায় কিন্তু আমরা প্রবেশ করি। ঠিক আছে? এরকম এখানে এই যে জানুয়ারি মাসের যেমন আ ২১ তারিখে ৭ তারিখে মোটামুটি বিটিসি একটা হাই ক্রিয়েট করে ৪১,০০০। সেখান থেকে কিন্তু আল্টিমেটলি এটা কিন্তু ২১ সালের কথা বলছি। সেখান থেকে আল্টিমেটলি ডাউন হয়ে ভাই ২৮,০০০ এ চলে এসেছিল ক্রাশ করে। তো তখনও কিন্তু অনেক ইউটিউবার রয়েছে, অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে। তারা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল যে অ্যাকচুয়ালি বিটকয়েন কিন্তু আরো নিচে চলে যাবে, ক্রাশ হয়ে যাবে, বিটকয়েন কিন্তু থাকবে না। এরকম আদার থিংস যে বুল মার্কেট শেষ। দেন সেখান থেকে ভাই একটা পাম্প করে। এটা দেখতে পাচ্ছেন জানুয়ারির ২৮ তারিখ, ২৯ তারিখ মোটামুটি এখন অব্দি কিন্তু আমরা জানুয়ারি মাসটাই শেষ করিনি। ঠিক আছে? তো তখন জানুয়ারির ২১ তারিখে কিন্তু ২৮ তারিখে কিন্তু একটা পাম্প নিয়ে মোটামুটি ফেব্রুয়ারির ২১ তারিখ একটা মাসে বিটকয়েন কিন্তু মোটামুটি $৫৮,০০০ এ চলে যায়। ঠিক আছে ভাই? সেখান থেকে একটা কারেকশন নিয়ে আবার $৪৩,০০০ এ চলে আসে। তখনও সেম সিচুয়েশন। অনেকে বলছে শেষ, এটা পিক আর মার্কেট উপরে যাবে না। দেন সেখান থেকে উপরে গিয়ে কিন্তু আবার $৬১,০০০ এ চলে যায়। সেখান থেকে আপনাদের কিন্তু দেখাচ্ছি আমি লাইভে। অ্যা এটা হলো ১৩ তারিখ মার্চ মাসের ২১ সালে, ঠিক আছে? সেখানে থেকে আবার মার্কেট কিন্তু চলে আসে $৫০,০০০ এ। দেন কিন্তু আরেকটা হাই টাচ করে মোটামুটি $৬৪,০০০ এ। দেন কিন্তু এখান থেকে দেখুন একটা কি পরিমাণ ডাম্প দিয়েছিল। এখান থেকে কিন্তু অলমোস্ট 50% এর উপরে কিন্তু একটা ডাম্প দিয়েছিল। তো 50% ডাউনটা দেওয়ার ফলে হয়েছিল কি আপনাদের একটু স্কেল টেনে দেখাবো আমি। মোটামুটি 53% এর মতো বিটকয়েন একটা ডাম্প দিয়েছিল। ডাম্প দেওয়ার ফলে অনেকের অবস্থা তো ভাই খুবই খারাপ। মোটামুটি বিটকয়েন কিন্তু প্রাইস চলে এসেছিল $২৯,০০০ এর কাছাকাছি। মোটামুটি $৬৪,০০০ এর কাছ থেকে। তো একবার ভাবুন ভাই, যদি কিনা বিটকয়েন এখান থেকে মোটামুটি $৭০,০০০ এ চলে যায়, ঠিক আছে? তো আপনাদের ধৈর্যের কি অবস্থা হবে? জাস্ট কিন্তু মাত্র আ $১,৪০০০ থেকে একটু মানে নিচের দিকে এসেছে, তাই আপনাদের যে অবস্থা। কিন্তু বিটিসি এখানে যেমন 53% এর মতো ডাউন চলে এসেছে। এরকম যদি হতো সিচুয়েশনটা, তাহলে আপনাদের কি হলো আল্টিমেটলি তখন কিন্তু রিটেল টেলাররা একদম বের হয়ে গিয়েছে মার্কেট থেকে ভাই। যাদের ধৈর্য নেই, যারা কিন্তু মার্কেটকে আসলে ওরকমভাবে স্টাডি করে না, আ সামান্য ম্যানিপুলেটেই কিন্তু তারা কিন্তু ভয় পেয়ে যায়। তো আল্টিমেটলি এখানে অনেকদিন সাইডওয়েজ থাকার পরে দেন কিন্তু ঠিকই মার্কেট তার অল টাইম হাই ক্রিয়েট করে। এটা মোটামুটি যদি আমরা দেখি নভেম্বর মাসের ১০ তারিখে, ঠিক আছে? ২০২১ সালের অল টাইম হাই ক্রিয়েট করে দেন কিন্তু আস্তে মার্কেট কিন্তু পড়ে যায়। মার্কেট পড়ে যায়। তো অ্যাকচুয়ালি তারপর আমরা বেয়ার মার্কেট যেটা সেখানে কিন্তু প্রবেশ করি অলমোস্ট $১৫,০০০ এর কাছাকাছি। $১৫,৬৫৫ এর কাছাকাছি কিন্তু প্রবেশ করি। এই মুহূর্তেও কিন্তু অনেক ম্যানিপুলেট হয়েছে। অনেকে কিন্তু এখান থেকে মার্কেট থেকে আউট নিয়েছে যে বিটকয়েনের কোনো ভবিষ্যৎ নেই। এটা কিন্তু অ্যাকচুয়ালি শেষ। তো আল্টিমেটলি আপনাদের মনে এরকম ভয় মানে ক্রিয়েট করা আসলেই তাদের কাজ। যারা ওয়েলস রয়েছে, যারা আসলে বিগ মানি ইনভেস্ট করে, তারা যদি আপনাদের মনে এই ভয়টা ক্রিয়েট করতে না পারে, তাহলে তো সবাই প্রফিট করবেন। আর সবাই প্রফিট করলে কিন্তু আল্টিমেটলি তারাই লস করবে। ঠিক আছে? তো তারা কোনদিনও লস করবে না। আল্টিমেটলি আমরা মোটামুটি একটা আ আ হাই হাল্ভিং এর আগেই ক্রিয়েট করেছিলাম $৭৩,০০০ এ। সেখান থেকে কিন্তু অনেক দিন কিন্তু অ্যাকুমুলেশন হয়েছে। অ্যাকুমুলেশন হওয়ার পরে কিন্তু দেন কিন্তু মার্কেটে ভালো লেভেলের একটা পাম্প চলে আসে। আর এখন মোটামুটি আমরা এখান থেকে দেখুন অল টাইম হাই থেকে আমরা কতটুকু নিচে আসি। এখনই আপনারা যে প্যানিক করেন, কি কারণে করেন? মোটামুটি অনলি ১৬% এর মতো ডাউনে আছি আমরা অল টাইম হাই থেকে। তাই আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছে। যদি কিনা এখান থেকে 50% এর মতো আগেরবার যেমন 53% এর মতো একটা ডাউন চলে এসেছিল। সেরকম যদি ভাই আসে তাহলে তো আ কি আর বলবো? আপনাদের তো অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। প্রাইস কিন্তু অনেক নিচে চলে যাবে।
ঠিক আছে? যদি ওরকম 50% এর মতো একটা দাম মার্কেটে চলে আসে, ঠিক আছে? অ্যা তো এই বললাম, এই তো আজকে অবস্থা। মোটামুটি ৫৭,০০০ $৫৩,০০০ এর কাছাকাছি চলে আসবে। ঠিক আছে? তো $৫৩,০০০ এর কাছাকাছি চলে আসলে দেন তাও কিন্তু মার্কেট আবার উপর দিকে চলে আসার সম্ভাবনা রাখে। যেটা কিন্তু আমাদের ইতিহাস বলছে। আর অল্ট কয়েনের অবস্থা আপনাদের খারাপ এই কারণেই। কারণ আপনারা বেশিরভাগই কিন্তু একটা সমস্যা কিন্তু আপনাদের রয়েছে। মার্কেট যখন উপরে থাকে তখন আপনারা বাইং করেন। ঠিক আছে? এই যে এই ডাম্পটার ফলে অল্ট কয়েন গুলো পাম্প করেছে, তখন আপনারা বাইং করেছেন। তার এক্সাম্পল আপনারা বিভিন্ন আমার কমেন্ট বক্সে দেখবেন বিভিন্ন ভাইয়েরা কিন্তু XRP, সুই তারপরে বিভিন্ন যেসব পাম্প করেছে যেসব কয়েন, ওইসব কয়েন নিয়ে পড়ে থাকে। কারণ কি? এটা কিন্তু আপনাদের মনে এরকম একটা জিনিস কিন্তু তারা সৃষ্টি করে দিয়েছে যে, একটা কয়েন পাম্প এসে গেছে তার মানে এই কয়েনটা ভালো। আর যে কয়েনটা পাম্প আসেনি সেই কয়েনটা কিন্তু খারাপ। আল্টিমেটলি কিন্তু সেমন এরকমটি কোনো বিষয় নয়। ডমিন্যান্স আবার পড়বে ইনশাআল্লাহ। তখন কিন্তু মার্কেটের অল্ট কয়েন গুলো ভালো থাকবে। এর মাঝে আপনাদের এই ডমিনেন্সটা যদি উপরের দিকে আবার টাচ করে তখন কিন্তু আপনাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তখন কিন্তু আপনারা একদম ধৈর্যহারা হয়ে যাবেন। তো ধৈর্যহারা হবেন না ভাই। মার্কেটে করেছেন ইনভেস্ট, রাখতে হবে আপনার ধৈর্য। ধৈর্যই সম্বল। ঠিক আছে? বেশি চিন্তা আপনারা করবেন না। দেন কিন্তু আল্টিমেটলি আপনি প্রফিট বুক করবেন আস্তে, আস্তে যখন প্রফিট হবে। ঠিক আছে? প্রফিট বুক আস্তে, আস্তে করবেন। দেন কিন্তু মার্কেট থেকে আস্তে, আস্তে এক্সিট নিবেন। একবারে এক্সিট নিবেন না। ঠিক আছে? তো মার্কেটের কারেন্ট সিচুয়েশনটা যদি দেখাই সেক্ষেত্রে বিটকয়েন মোটামুটি হিউজ লেভেলের ক্রাশের পর আ এক একটুখানি কিন্তু রিলিফ পাম্প যেটাকে বলে হালকা একটা পাম্প কিন্তু নিয়েছে। এখান থেকে সাপোর্ট কিন্তু আবারও নিয়েছে। আ তো কালকে রাত্রে একটা টেলিগ্রামে কিন্তু আমি দিয়েছিলাম যে অলমোস্ট বিটকয়েন কিন্তু সাপোর্টের কাছাকাছি। তো আমি টেনশন কিন্তু করতে বারণ করেছিলাম। ঠিক আছে? তো এখান থেকে আল্টিমেটলি কিছুদিন সাইডওয়েজ থেকে মার্কেট আবার উপরের দিকে যেতে পারে। আর যদি এটা না করে দেন কিন্তু আল্টিমেটলি এই ৮৫,০০০ ৮০,০০০ এর এই জোনটাতে একটা উইক মেরে কিন্তু মার্কেট ঠিকই উপরে চলে যাবে। এর কিন্তু অ্যাডাপশন বিটকয়েনের ভালো লেভেলের হচ্ছে। তো আপনারা টেনশন করবেন না। টেনশন যারা করেছে তাদের তো আমি এক্সাম্পল দিলামই। তারা কিন্তু এদিকে অনেক এইসব জায়গায় কিন্তু তারা বের হয়ে গিয়েছিল। ঠিক আছে? এইসব জায়গায় একটুখানি প্রফিট নিয়ে তারা কিন্তু আল্টিমেটলি বের হয়ে গেছিল। অথবা এই জোনটাতে বের হয়ে গেছে। অথবা তারা এইসব জোন থেকে এই যে এখানে দেখুন মানে মাঝে, মাঝে কিন্তু এরকম ক্রাশ হয়। এটা যারা মানে অনেকদিন ধরে রয়েছেন ক্রিপ্টো মার্কেটে তারা কিন্তু জানবেন। দেখুন এখান থেকে কিন্তু $৭,০০০ থেকে বিটকয়েন নেমে কিন্তু চলে গিয়েছিল মোটামুটি $৩,৯০০ এ। তো সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ বের হয়ে গিয়েছে। এগুলো কিন্তু ইতিহাস। তো বের হবেন না অত সহজে। এগুলো কিন্তু লং টাইম এর জন্য ভালো লেভেলের পাম্প দিবে। আ এইবার আমরা দেখলাম ইনস্টিটিউটটা যেভাবে এসেছে আমরা কিন্তু সামনের সাইকেলে কিন্তু আরো অনেক বড়, বড় ইনভেস্টরদের দেখতে পাবো। তারা কিন্তু বিটকয়েনে ইনভেস্ট করবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ক্ষেত্রে ভালো হবে। তো লিকুইডেশন এর ব্যাপারটা কিন্তু মার্কেটে থাকে। লিকুইডেশন মোটামুটি যদি দেখি আমরা আ অলমোস্ট আ মোটামুটি ৪৮.৯০% লোক ৫ মিনিটের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত বুলিশ এবং ৫১% লোক কিন্তু বেয়ারিশ অর্থাৎ তারা কিন্তু লং ওপেন করেছে এবং ৫১% লোক কিন্তু শর্ট ওপেন করেছে। তো প্রত্যেককেই হিটম্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকেই কিন্তু আসলে কিন্তু তারা আ লিকুইডেট করে দিবে যদি না তারা সঠিকভাবে ট্রেড করতে পারে। যদিও আমি ফিউচার ট্রেড সাজেস্ট করি না। ঠিক আছে? তো নিচের দিকে কিন্তু আবারও এই মানে তারা আ স্টপ লস দেওয়া শুরু করেছে। অর্থাৎ তারা কিন্তু আবারও এই লং ওপেন করা শুরু করেছে। তো প্রত্যেকেই আস্তে, আস্তে লিকুইডেট করে দিবে। আপনারা করেছেন ইনভেস্ট এগুলো আ দিকে মাথা ঘামাবেন না। আল্টিমেটলি যারা ফিউচার ট্রেড করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে যাবে। ঠিক আছে? সমস্যাটা হয়ে যাবে। তারা কিন্তু আল্টিমেটলি প্রফিটটা নিতে পারবে না, লিকুইডেট হয়ে যাবে। বাট আপনার ক্ষেত্রে লিকুইডেট হওয়ার চান্সটা কিন্তু কম থাকবে। যদি আপনার ধৈর্য থাকে সেক্ষেত্রে আপনি ভালো রকমের প্রফিট কিন্তু করতে পারবেন। তো কমেন্ট সেশনে আসবো। এই পর্বতে কিন্তু আমি বেশি কমেন্ট পড়ার চেষ্টা করব না। কারণ ভিডিও কিন্তু অলরেডি লং হয়ে গেছে। আরবিট্রাম কি ডিসিএ করা যায়? এইটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি কি আরবিট্রাম ৮০ সেন্টে বাইং করেছেন? না $১ এ বাইং করেছেন? না $২.৫ নাকি ৪৬ সেন্টে?
এই জিনিসটা আপনার বুঝতে হবে ভাই। আপনি যদি ৮০ সেন্টে বাইং করেন তাহলে আপনি এই ৭৬ সেন্টে আবার কি কারণে ডিসিএ করবেন? আপনি অনেক নিচে যখন আসবে যদি পান তখন আবার ডিসিএ করবেন ৬০ সেন্টের কাছাকাছি আসলে। আর যদি কিনা আপনি $২.৫ একবার অল টাইম হাই বাইং করে থাকেন তাহলে এখন তো আপনার ডিসিএ করা উচিত হবে। ঠিক আছে? আর যদি নিচের দিকে ৪৬ সেন্টের দিকে বাইং করেন সেক্ষেত্রে তো আপনার আর ডিসিএ করার কোনো প্রশ্ন আসতেছে না। ঠিক আছে? দেন এভাবে নিজে, নিজে প্ল্যান করবেন ভাই। সাকসেস হবেন ইনশাআল্লাহ। এই যে দেখুন বলেছিলাম না ফালা কয়েনের প্রাইস প্রেডিকশন চাই। কেন ফালা কয়েনের প্রাইস প্রেডিকশন ভাই চাচ্ছেন? এর একটাই কারণ ফালা পাম্প করেছিল ভালো লেভেলের। তারা কিন্তু বাইং করে ফেলেছে ওই পাম্পে, ঠিক আছে? এই কারণে ভাই ফালা নেটওয়ার্কের প্রাইস প্রেডিকশন টা আসলে বলতে বলছে। তো ভাই যদি উপরের দিকে বাইং করে থাকেন রাখেন। যেহেতু উপরে বাইং করেছেন এটা থেকে একটা শিক্ষা নেন, পরবর্তীতে কাজে লাগাবেন। অমনি নেটওয়ার্ক, ভাই অমনি নেটওয়ার্কটা বুলিশ আমার কাছে অত্যন্ত বুলিশ লাগে। বিকজ কয়েন ভালো, মার্কেট ক্যাপ খুবই কম। ঠিক আছে? মার্কেট ক্যাপ খুবই কম। সার্কুলেটিং সাপ্লাইটাও কম রয়েছে। মার্কেট ক্যাপ বাড়লে কিন্তু কয়েনটার প্রাইস বাড়বে। ঠিক আছে? তো এখান থেকে আপনারা এই যে সমস্যা একটাই, উপরের দিকে যখন $14 যাবে তখন অনেকেই এসে বলবে, "ভাই অমনি কয়েন বাইং করব কি? অমনি কয়েন কত ডলার যেতে পারে? অমনি কয়েন কি করবে সামনে?" এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে। বাট আল্টিমেটলি কিন্তু মার্কেট এখন ডাউন রয়েছে। এখন কিন্তু তারা বাইং করবে না। এখন বাইং করলে কিন্তু এই অবধি গেলে তারা সেল করে প্রফিট করে বের হয়ে যেতে পারে। একদম ইজি ট্রেডিং, ঠিক আছে? তো টাইকো 1 মিলিয়ন বেবি ডগ অর্থাৎ বেবি ডগ, বিটিটিসি, পেপে এগুলো নিতে পারেন, অল্প করে নিবেন, ঠিক আছে? নিতে পারেন, অল্প করে নিবেন। আর টাইকো কয়েনটা ভালো। সানডগ সম্বন্ধে কিছু বলুন। সানডগে অনেকে আটকে রয়েছেন। এর একটা কারণ কিন্তু রয়েছে। আপনারা উপরের দিকে বাইং করেছেন। মার্কেট ক্যাপ কিন্তু এর অল টাইম হাই গিয়েছিল ৩৬৫ মিলিয়ন। টিআরএক্স এর একটা মিম কয়েন। তো এটা ভাই পাম্প করতে পারে। সানডগ আসলেই ভালো প্রজেক্ট। আমার পার্সোনালিও কিন্তু তাই মনে হয়। ঠিক আছে? এর এখন মার্কেট ক্যাপ কমে ৮৫ মিলিয়ন রয়েছে। এখান থেকে কিন্তু যে 10x রিটার্ন দিয়ে দিবে না, সেটার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না। এটা কিন্তু দিয়েও দিতে পারে। এর পটেনশিয়াল রয়েছে কিন্তু সানডগের এই প্রফিটটা দিয়ে দেওয়ার। তো সেক্ষেত্রে যদি আপনার কাছে থাকে হোল্ড করুন ভাই। সানডগ মিম কয়েনে ওই অল্প ডলার ইনভেস্ট করতে হয়, অনেকদিন রেখে দিতে হয়। ঠিক আছে? মেজর কয়েন প্রাইস প্রেডিকশন আমি অনেক আগেই বলেছিলাম। যে মেজর কয়েনটার টিম বেশি একটা ভালো না। তো মেজর কয়েনটা বেশি ভালো পারফরম্যান্স করতে পারবেও না। তো আপনি যদি উপরের দিকে বাইং করেন যাবে। এই যে এই বুল মার্কেটটায় প্রত্যেকটা কয়েনই মানি ইনজেক্ট যখন হবে পাম্প করবে। দেন ওইগুলো থেকে বেরিয়ে আসবেন। যেগুলো প্রজেক্ট ভালো না। ঠিক আছে? তো নেক্সট ভাই আরবিটা মানটা কোর $৫ যাবে কি ভাই? আ মানটা এবং কোরের ক্ষেত্রে আমি মোটামুটি বলতে পারি যে $৫ চলে যেতে পারে মানি ইনজেক্ট হলেই। কিন্তু আরবিটামের ক্ষেত্রে আমি বলতে পারছি না কারণ এর ভেস্টিং সিস্টেমটা খুব একটা ভালো না। কয়েনটার ইউজ কেস নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আরবিটাম লেয়ার 2 র একটা কয়েন এবং টপ লেভেলের প্রযুক্তির একটা কয়েন। তো সেক্ষেত্রে আরবিটাম পাম্প করতে পারে না। যখনই একটু পাম্পের মানে সিচুয়েশন চলে আসে তখনই কিন্তু কয়েনটার আনলকিং থাকে। যে কারণে কিন্তু ডাউনে চলে আসে। তো মোটামুটি ভালো লেভেলের লেয়ার 2 র কয়েনগুলো এমনিতেই পাম্প করেনি। ঠিক আছে ভাই? তো আরবিটামটাও পাম্প করতে পারে। তবে $৫ যাবে কিনা এটা নিয়ে কিন্তু আমি বলতে পারছি না। কিন্তু কোর কিন্তু $৫ চলে যেতে পারে, মানটাও চলে যেতে পারে। ঠিক আছে? এক্সআরপি নিয়ে কিছু বলেন। ২ বছর হোল্ড করলে সমস্যা হবে কিনা? এক্সআরপি আপনি ২ বছর না, আপনি ২০ বছর হোল্ড করতে পারবেন। কোনো সমস্যা নেই। এই কয়েন কিন্তু ভালো আছে। বাট আপনাকে আমি এখন সাজেশন করব না এক্সআরপি নিতে। যখন ডাউনে চলে আসবে এক্সআরপি তখন নিবেন। এক্সআরপি অলরেডি পাম্প। তারপরেও যদি নিতে চান মিনিমাম সামনের সাইকেল পর্যন্ত এক্সআরপি কে রাখতে হবে। ঠিক আছে? জিএমএক্স কয়েন আরবিটামের পাম্প করতে হবে। উম এই তো। সুপ্রা কয়েন ভাই রিস্কি কয়েন, সুপ্রা কয়েন। দেখুন মার্কেট ক্যাপ কম এবং রিস্কি কয়েন। ঠিক আছে? কথা কাজে মিল নেই। তো পাম্প করলে সুপ্রা কয়েন ভালো লেভেলের পাম্প করবে আর ডাম্প করলে তো বুঝতেই পারছেন কি হবে। ইউজুয়াল কয়েনটা ভাই এদের কিন্তু একটা স্টেবল কয়েন আছে। ঠিক আছে? তো ইউজুয়াল কয়েনটা কিন্তু ভালো করতে পারে সামনে। এটার প্রতি নজর কিন্তু আপনারা রাখতে পারবেন। বাইন্যান্স এ লিস্ট রয়েছে, ভলিউমও মোটামুটি রয়েছে এবং মার্কেট ক্যাপটা কম রয়েছে। অল টাইম হাই মার্কেট ক্যাপ যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু ৬৯৫ মিলিয়ন $৮৯ মিলিয়ন কাছাকাছি গিয়েছিল। এখন কমে $৩৩৫ মিলিয়ন কাছাকাছি আছে। তো সে অবধি কিন্তু অল টাইম হাই আবারও কিন্তু ক্রিয়েট করতে পারে এই সাইকেলটাতে। তো ইউজালের দিকে নজর দিতে পারেন। অবশ্যই ভাই নিজ রিস্কে কিন্তু এসব কয়েন বাইং করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলের জন্য দোয়া রইলো যাতে আপনারা মার্কেটকে কিন্তু বুঝতে পারেন এবং মার্কেটে কিন্তু টিকে থাকতে পারেন। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।